হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার খুব পছন্দের একটি পিঠা দুধ পুলি। ছোটোবেলা থেকেই দুধ পুলি আমার খুব পছন্দের একটি পিঠা, আর পছন্দের হবেই না কেন, কারণ এই পিঠেগুলো খেতে অনেক বেশি মজা আর তৈরি করাও অনেক সহজ। আমি একদম সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব যাতে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন এই মজাদার দুধ পুলিগুলো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুলি পিঠার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নিব। সেই জন্য একটি প্যানে আমি 1 চামচ দিয়েছি ঘি। ঘিটা যখনই কিছুটা গলে যাবে তারপর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি। সুজিটা ঘিয়ের সাথে অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। যখনই সুজির কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে তারপর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল কোড়ানো। তারপর এখানে আমি দিব 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি দুধ। দুধটা দিলে নারিকেলটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি 2 টুকরো এলাচি এবং 2 টুকরো দারুচিনি দিয়েছি এবং 1/4 টিস্পুন দিয়েছি লবণ। তারপর সব কিছু খুব ভালো মতো মিক্স করে দিতে হবে। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এই পুরটা তৈরি করে নিতে হবে। যখনই গুড়টা গলে যাবে তখনই নারিকেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর যখন দুধটা একদম শুকিয়ে যাবে তারপর এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই পুরের টেস্ট আরও অনেক বেশি বেড়ে যাবে। তারপর সব কিছু ভালো মতো মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই পুরটা একদম তৈরি হয়ে যাবে। তারপর এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দিব। এখন পিঠার জন্য আমি একটি ডো তৈরি করে নিব। সেই জন্য একটি প্যানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি পানি, 1/2 টিস্পুনের মতো দিয়েছি লবণ। এখন পানির সাথে লবণটা একটু ভালো মতো মিশিয়ে দিতে হবে। তারপর পানিতে যখনই একটি বলক চলে আসবে তারপর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আমি এখানে আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করব। তারপর পানির সাথে চালের গুঁড়োটা খুব ভালো মতো একটু মিশিয়ে দিতে হবে। ভালো মতো মিশিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এই ডোটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবারও সব কিছু ভালো মতো একটু মিক্স করে এই ডোটাকে একটি ছড়ানো বাটিতে আমি নিয়ে নিব। তারপর যখনই কিছুটা ঠান্ডা হয়ে যাবে তারপর এই ডোটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডোটা ভালো মতো মথে নিতে পারবেন না, তখন অনেকটাই শক্ত হয়ে যাবে। এই জন্য গরম থাকা অবস্থায় ডোটাকে ভালো মতো মথে নিতে হবে। এখন এই ডো থেকে আমি কয়েকটা লেচি করে নিয়েছি। আমি যে পরিমাণ ডো এখানে তৈরি করেছি আমার এখানে টোটাল 17টার মতো লেচি হয়েছে এবং প্রত্যেকটা লেচি থেকে আমি একটা করে পিঠে তৈরি করব। এখন একটি পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। মাঝ বরাবর হাত দিয়ে চেপে চেপে আমি একটি বাটির শেপের মতো তৈরি করে নিব। যদি ডোটা হাতের মধ্যে কিছুটা লেগে আসে তাহলে চালের গুঁড়ো অথবা ময়দা দিয়ে মাঝখান বরাবর একটু চেপে চেপে একটি রাউন্ড বাটির শেপের মতো তৈরি করে নিব। তারপর মাঝ বরাবর আগে থেকে তৈরি করে রাখা নারিকেলের পুরটা আমি দিয়ে দিব। তারপর সাইড থেকে ভালো মতো চেপে চেপে এই পুলি পিঠাটা আমি তৈরি করে নিব। অবশ্যই সাইড থেকে ভালো মতো চেপে চেপে এই পিঠাটা তৈরি করে নিতে হবে, তা না হলে দুধে দেওয়ার পর পিঠাটা ফেটে যেতে পারে। তারপর আপনারা চাইলে এভাবে রাখতে পারেন অথবা সাইডে একটু ডিজাইন করে দিতে পারেন। তবে আমার কাছে 2 সাইড থেকে হালকাভাবে একটু চেপে এভাবে একটা শেপ দিয়ে নিলে আমার কাছে এই পিঠাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে কিছুটা ডিজাইনও কিন্তু করে দিতে পারেন। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। হাত দিয়ে মাঝ বরাবর একটু চেপে চেপে দিলেই কিন্তু একটি বাটির মতো তৈরি হয়ে যাবে। তারপর মাঝ বরাবর কিছুটা পরিমাণ পুর দিয়ে সাইড থেকে খুব ভালো মতো চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তারপর 2 সাইড থেকে একটু চাপ দিয়ে একটু কোনা করে দিলেই কিন্তু একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি।
তারপর একটি হাঁড়ির মধ্যে আমি 4 কাপ পরিমাণ দিয়েছি লিকুইড দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তারপর এখানে আমি দিব হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টা কিন্তু আমি অবশ্যই ঠান্ডা দুধে দিচ্ছি, গরম দুধে অনেক সময় গুড়টা দিলে দুধটা ফেটে যেতে পারে, সেই জন্য আমি ঠান্ডা দুধে গুড়টা দিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি ফ্লেভারের জন্য 4টা এলাচি। তারপর সব কিছু ভালো মতো একটু মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দিব। তারপর অনবরত নেড়েচেড়ে এই দুধের মধ্যে আমি একটা বলক উঠিয়ে নিব। যখনই দুধের মধ্যে এভাবে একটা বলক চলে আসবে, তারপর আগে থেকে তৈরি করে রাখা পিঠেগুলো আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিব। তারপর কিছুটা পরিমাণ আলতোভাবে একটু নেড়ে দিতে হবে, কারণ এই পর্যায়ে পিঠেগুলো অনেক বেশি নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই জন্য খুব আলতোভাবে পিঠেগুলো একটু নেড়ে দিতে হবে। তারপর 10 মিনিটের মতো এই পিঠেগুলোকে দুধের মধ্যে ভালো মতো জাল করে নিতে হবে। 10 মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠেগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। যখনই পিঠেগুলো দুধের উপরে এভাবে ভেসে উঠবে, তখনই বুঝে নিতে হবে এই পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবার পর এই দুধটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এই দুধটাকে জাল করে ঘন করে নেওয়ার কোনোই দরকার নেই। এখন চুলাটা আমি বন্ধ করে দিব, আর ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো পরিবেশন করে নিব। আর ব্যাস, তৈরি হয়ে গেল সবার পছন্দের দুধ পুলি পিঠে। পিঠেগুলো গরম গরম খেতে এক রকমের মজা, আর ঠান্ডা হয়ে গেলে খেতে আরেক রকমের মজা। আমার কাছে ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে। দুধ পুলি পিঠেগুলো আমি একদম সহজভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।